নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি ব্রেড পকোড়ার রেসিপি। এই স্ন্যাক্সটা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। আর এটা ব্রেড পকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, আর বেসনে কিছু গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, হাফ চামচের মতো বেকিং পাউডার দেব, পরিমাণ মতো লবণ, আর একটু ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেবো মৌরি, আর একটু জোয়ান হাতের তালুতে একটু ঘষে নিয়ে দেব, আর অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলা করবে না, একটু মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবে। দেখো আমি ব্যাটারটা বেশ ঘন রেখেছি। এবারে একটা পুর বানিয়ে নেবো, আলুর পুর। তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ফোড়নে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এটা একটু ভালো করে একটু ভাজবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এর পেঁয়াজটাও বেশ একটু ভাজবো নরম হয়ে যাওয়া পর্যন্ত। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প একটু ধনিয়া গুঁড়ো, আর একটু বিট লবণ দেব, আর এমনি লবণও দেব, আর দেব গরম মশলা গুঁড়ো। দিয়ে সব কিছু একটু ভালো করে একটু ভেজে নেব। আর আমি এখানে সিদ্ধ আলু ভালো করে একটু মেখে রেখেছি। সিদ্ধ আলুটা এত ভালো করে একটু মাখতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। এবার আলুটার সাথে মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আলুটার সাথে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পাউরুটি নিয়েছি, পাউরুটির গায়ে ভালো করে চামচ দিয়ে আলুর যে আমি যেটা বানিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালো করে পাউরুটির চারিদিকে লাগিয়ে দেব। দিয়ে তার উপরে আমি আরও একটা পাউরুটি দিয়ে দেব, দিয়ে একটু কোনা করে কেটে নেব। আমি বাকি পাউরুটির স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। দেখো আমার সব স্ন্যাক্সগুলো আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেব। আর বেসনের ব্যাটারের মধ্যে পাউরুটিটা ভালো করে কোট করে নিয়ে তেলেতে ভাজতে দিয়ে দেব। বেশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব।
বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলবো আমি। বাকি স্ন্যাক্সগুলো আমি একইভাবে ভেজে নেব। একবার হলে বাড়িতে এইভাবে ব্রেড পকোড়া বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত হয় আর খুব কম উপকরণে কম খরচায় বাড়িতে বানানো হয়ে যায়। বাচ্চাদের টিফিনে দিলে তো আর কোনো কথাই হবে না, তারা খুবই ভালোবাসবে এগুলো খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুললো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।